গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণীর কোষে দেখি 4-এর যে এমসিকিউ গুলো আছে 15 দাগের, সেগুলো আমরা সলিউশন করব। দেখো, 1 নাম্বার অঙ্ক দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে, a প্লাস বি, সি মাইনাস ডি একটা বিন্দু, এবং এ মাইনাস বি, সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তাহলে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এর সলিউশনটা আমরা করব কিভাবে? বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান, আমরা কি জানি? রুট ওভার এক্স এর স্থানাঙ্কদ্বয়ের পার্থক্য, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, কারণ বিয়োগ করছি, তাহলে তাদের চিহ্নের পরিবর্তন হবে। তার স্কয়ার প্লাস কোটিদ্বয়ের স্থানাঙ্কের পার্থক্য, সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি তার স্কয়ার একক। এবার দেখো, এখানে এ আর এ বাদ চলে যাচ্ছে, তাহলে কি পড়ে রয়েছে? 2b, কি আসছে? 2b তার স্কয়ার প্লাস সি, সি বাদ যাচ্ছে, মাইনাস 2d তার স্কয়ার। তাহলে এখানে আমরা যদি করি 4b স্কয়ার মাইনাস এ স্কয়ার নিলেও প্লাস হয়ে যাবে 4b স্কয়ার। তাহলে 4টা কমন নিয়ে বাইরে বেরালে কত আসবে? রুটের বাইরে আসলে 2 আসবে, b স্কয়ার প্লাস d স্কয়ার। আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কতটা? p এরটা। এবার তোমরা দেখো, এখানে দুটো বিন্দু দ্বয় দিয়ে দিয়েছে, তাদের মধ্যে দূরত্ব 5 একক দিয়ে দিয়েছে, x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা x এর মান কিভাবে নির্ণয় করব? তাহলে বিন্দু দ্বয়ের দূরত্ব, তোমরা অঙ্কটা কি আছে, এমসিকিউ আছে, তাই এত কিছু লেখার দরকার নেই, আমি এখানটা মুছে দিয়ে উপরের দিকটাতে করে দিচ্ছি। এখানটাতে দেখো তোমাদের কি আছে, এখানে x, -7 এবং 3, -3 এর দূরত্ব। তাহলে আমরা এর দূরত্ব কত পাবো? সমান রুট ওভার এক্স মাইনাস 3 তার স্কয়ার যুক্ত -7 প্লাস 3 তার স্কয়ার। কোটিদ্বয়ের পার্থক্য নিলাম, তাহলে এখানে আসছে কত? x মাইনাস 3 তার স্কয়ার মানে x এর স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে ফেলছি, তাহলে 6x প্লাস 9, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে? -4 তার স্কয়ার, মানে কত আসছে? 16। তাহলে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 25 আসলো। দেখো এখানে কি আছে? দূরত্বটা কত দিয়ে দিয়েছে? 5 একক। শর্তে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 25 সমান 5। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, কি আসবে? এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 5x সমান 25। কি করে পেলাম? উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করে পেয়েছি। তাহলে এখানে দেখো 25 প্লাস আছে, এদিকে আসলে কি হবে? মাইনাস 25, আর 25 থেকে বিয়োগ করলে 0। এখানে যদি x আমরা কমন নিয়ে নিই, x মাইনাস x ইন্টু x মাইনাস 6, তাহলে এই দুটোর গুণফল 0, তাহলে x সমান 0 হতে পারে, আর কত হতে পারে? x মাইনাস 6 সমান 0 হতে পারে, বা x সমান কত হতে পারে? 6। তাহলে তোমরা দেখো কোন অপশনে আছে? 0 অথবা 6 এইখানের অপশনে আছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এর উত্তরটা। এর পরের অঙ্ক 3 নাম্বার অঙ্কে কি দেয়া আছে দেখি। এখানে দেখো, যদি x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত হবে? তাহলে সলিউশনে কি করব? x, 4 ও মূল বিন্দু মানে কত? 0 0 বিন্দুর দূরত্ব
বিন্দুর দূরত্ব কত হবে রুট ওভার এক্স মাইনাস জিরো তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 4 মাইনাস 0 তার স্কোয়ার মানে 4 স্কোয়ার সমান রুট ওভার কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 16। শর্তে তোমাদের কি দেয়া আছে বিন্দু দুটোর দূরত্ব 5 একক, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16 সমান কত হচ্ছে 5, বা আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস 16 সমান 25। উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে তাহলে এখানে আসছে কত এক্স স্কোয়ার, 25 থেকে 16 বাদ দাও 9, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 3, বর্গমূল করছি তাহলে এক্স সমান প্লাস মাইনাস 3, অপশন হয়ে যাবে সি এর অপশনটা। 4 নাম্বার অঙ্কে কি দেয়া আছে আমরা দেখব। 4 নাম্বার অঙ্কে দেয়া আছে, দেখো এখানে দেয়া আছে তিনটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে 30 মাইনাস 30 03, বিন্দু দুটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটা কিরকম ত্রিভুজ হবে। তাহলে আমরা যদি একটা লেখচিত্রের মধ্যে বিন্দুগুলো বসিয়ে নিই, দেখো কিরকম আসবে 30 03 আর মাইনাস 30, এই বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা হবে সেটা কিরকম হবে, এই ত্রিভুজটা আসবে। আমি যদি সাপোজ এটাকে এ, এটাকে বি আর এটাকে সি দিই, তাহলে এ বি সি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এ বি সি যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এ বির দৈর্ঘ্য কত হবে, পাশের যে চিত্রটা আছে সেখানে এ বি সমান কত হবে বলো, -3 -0 তার স্কোয়ার 3 -0 বা 0 তার স্কোয়ার, -3 0 -3 হতো, এটা 0 -3 তার স্কোয়ার। তাহলে এখানে কি আসছে -3 তার স্কোয়ার মানে 9, আর এটাও কত আসছে সমান রুট ওভার 18। বি সি তোমরা চোখে দেখেই বলে দিবে এটা কত হচ্ছে -3 -3 তার স্কোয়ার 0 -0 তার স্কোয়ার, এখানে কত আসছে রুট ওভার 6 -6 তার স্কোয়ার মানে 6 আসছে নাকি, একবারে রুট ওভার করে রেখে দিচ্ছি 36 আসছে। আর বিসি হলো, আর এসি সমান কত আসবে করে নাও, এসিটা কত আসছে 3 -0 তার স্কোয়ার যুক্ত 0 -3, তাহলে 3 স্কোয়ার 9 যুক্ত রুট ওভার 18। দেখো তো তোমরা এখানে এ বি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার সমান বিসি তার স্কোয়ার হচ্ছে নাকি, এবি স্কোয়ার করলে 18, এসি স্কোয়ার করলেও 18, আর বিসি স্কোয়ার করলে কত আসবে 36। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দুটো বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের যোগফল তৃতীয় বাহুর স্কোয়ারের সাথে সমান, তাহলে এটা কি ত্রিভুজ হয়ে যাবে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যার বিসিটা অতিভুজ আর এই কোণটা 90 ডিগ্রি। 5 অঙ্কটাতে কি আছে তোমরা দেখো, 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর দূরত্ব, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান রুট ওভার 3 -0 তার স্কোয়ার প্লাস 4 -0 তার স্কোয়ার একক। দেখো এখানে কত আসছে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, তাহলে রুট ওভার 25 সমান কত আসছে 5 একক। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।